নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমার অনেক মন খারাপ ছিল, কারণ সিকিমের বাকি ব্লগগুলো আমি দিতে পারছিলাম না, কারণ আমার ফোনটা গেছিলো ভেঙে, আর ওটাই ডেড হয়ে পড়েছিল। ওটা সারানো হয়নি, এতদিনে সারানো হলো, তাই আমি ব্লগগুলো আবার নতুন করে শুরু করলাম। তো লাস্ট তোমাদের দেখিয়েছিলাম 0 পয়েন্ট, তো এবার যাব আমরা ইয়ামথাম ভ্যালি। তো ইয়ামথাম ভ্যালির পথে দেখো রাস্তাগুলো কি দারুণ, মানে যারা গেছো তারা তো জানোই যে সিকিম কতটা সুন্দর। আর আবারও শুনলাম আমরা ঘুরে আসার পর নাকি আবারও বন্যা হয়ে গেছে সিকিমে, তো সেটা একটা দুঃখের বিষয়। তো আবারও ভগবানের কাছে প্রার্থনা করব যাতে সিকিমটা আবার সুস্থ হয়ে ওঠে, কারণ এর আগে যখন গেছিলাম তখন প্রায় মোটামুটি সিকিমের কাজ চলছিল, তারপরে আবার বন্যা, তো বুঝতেই পারছো কেমন বাজে অবস্থা। এসে গেছি ইয়ামথাম ভ্যালি, দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি। তো অনেক গুগলে দেখেছিলাম এই জায়গাটা, অনেক ছবিতে দেখেছিলাম, অনেকেই যায়। তো আমার আগাগোড়া থেকে ইচ্ছে ছিল সিকিম ঘোরার, তো সুযোগ তো ওই করে দিল। তো যাই হোক, চলো আমিও ঘুরবো, সাথে তোমাদেরকে নিয়ে ঘুরবো। আর তার সাথে সাথে 0 পয়েন্টের ওই হাড় কাঁপানো ঠান্ডার থেকে আমার মনে হয় ইয়ামথাম ভ্যালি অনেক ভালো। তো 0 পয়েন্টে খুব একটা সময়, হয়তো আমরা আধ ঘন্টাও ওখানে ছিলাম না, মানে এতটা পরিমাণে ঠান্ডা। তো ইয়ামথাম ভ্যালিতে প্রায় ছিলাম আমরা 1-2 ঘন্টা মতো ছিলাম, মানে এত সুন্দর জায়গা, মানে পুরো মানে কি বলবো, হ্যাভেন যাকে বলে। তো চলো সবটাই দেখতে থাকো, পুরো ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর পুরোটা কিন্তু দেখো। সত্যি বলতে সিকিমের পুরো মানে ছবি প্লাস ভিডিও তোমার সব কিছু ওই আগের ফোনটাতে ছিল। ফোনটা যখন ভেঙে যায় তখন খুব কষ্ট পেয়েছিলাম যে বাকি ব্লগগুলোকে আর শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, মানে এতটা খারাপ অবস্থা হয়ে গেল। তো যাই হোক, ফোনটা কালকেই সারিয়ে নিয়ে এসছে, তো আমি সেগুলো আবার ভিডিওগুলো নিয়ে আমি আবার তোমাদের সাথে শেয়ার করবো বলে আবার ব্লগ বানাতে শুরু করলাম। তো এই ফুলগুলো কিন্তু ইয়ামথাম ভ্যালির, পুরো মানে নিচে পুরো এই বেগুনি ফুলে ভর্তি। দেখো দূরে সব বেগুনি বেগুনি হয়ে রয়েছে। আর এই দেখো মিষ্টুদারা এখানে এসে, মিষ্টুদার গরম লেগে গেছে, তো এখানে গাড়ি ফাড়ি নামিয়ে একটু ফটো শ্যুট হবে, তো সেই ফটোগুলোও শেয়ার করব। আর তার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রাম পেজে যেতে হবে তোমাদের, তো অনারিতা সরকার যেটা আছে আমার ইনস্টাগ্রাম পেজ, তো তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দিও যদি ছবিগুলো দেখতে চাও। আর এই দেখো কি দারুণ ক্লাউডি ওয়েদার, পুরো মেঘ। আমার ওই বিচটাই যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি দেখলাম ওই জায়গাটা একটু ভাঙা আছে, তো একা যাওয়ার সাহস পেলাম না। নেটওয়ার্ক পেয়েছিস? দাঁড়াও মুদ্রাটা হয়ে যাক। হাত দেখা নে, আমার ফুলটা সামনে দেখা। প্রচুর রিলস বানিয়েছিলাম, প্রচুর ভিডিও করেছি, ছবি তুলেছি। তো তারপর একটু মানে জায়গাটাকে একটু বেশ মন দিয়ে দেখছিলাম, তো তার জন্য মানে ফোনের টাইম ল্যাপস অন করে রেখে দিয়েছিলাম, মানে যতই ছবি তুলছি ততই যেন মন ভরছে না, এত সুন্দর জায়গা। তো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম প্রায়
1-2 ঘন্টা পর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ এখানে তো খুব একটা টাইম ধরে তোমাদের অ্যালাউ করে না এই ইয়ামথাং ভ্যালি তারপর 0 পয়েন্টে। তো চলো, তারপরে আবার এখানে বাঙালি হোটেল পাওয়া খুবই মুশকিল আছে, তো সেটার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কিন্তু আসতে একদম ইচ্ছে করছিল না। তো আমরা তো 0 পয়েন্ট থেকে সবে এলাম, আর এখন বাজে প্রায় 3টে, আর ওয়েদার দেখো পুরো ক্লাউডলি ওয়েদার। সারা ভ্যালি খুঁজে খুঁজে আমরা এখানে এলাম, লাচুংয়ে ঢুকে গেছি। আমরা আছি ওই পারে, ব্রিজের ওই পারে আছি আমরা হোটেল নিয়ে, আর এই পারে এসেছি খাবার খেতে। ফাইনালি এত হোটেল খুঁজে আমরা এখানে পেলাম খাবারের জন্য। চলো খেয়ে নিই। বাহ বিলা, এখানে একটা ছবি তুলে দিবি আমাকে, দেখ। রিয়াদি বললে তোকে তুলে দিবে। রিয়াদি এমনি রেগে আছে। রান্না আমাদের দেখছি মুর্শিদাবাদের লোকই ভালো করে। হ্যাঁ, মুর্শিদাবাদ নদীয়ার দিকে লোক করে। হ্যাঁ, নদীয়ার রান্না ভালো করে। যখন ইয়েতে ছিলাম শ্রীখোলায় কিন্তু ইচ্ছাগাঁও আমার হাতে শ্রীখোলা না তো জানো নাম কি আমরা ছিলাম সিলারিগাঁও। এইটা ওখানেও তাই ওই নবদ্বীপের একজন ছিল, টেস্ট করেছিল না। চিকেন কারি ভাত উইথ পাহাড়। খেয়ে দেখো না একটু ঝোলটা কেমন আছে। কালারটাই তো ভালো, খাওয়া যাবে কি তুমি দেখো। গাড়ি ভাত খাইলাম, ঝোল গাড়ি ঝোল। কেউ যদি লাচুং আসো তাহলে আমি বলবো এই ওয়ে আউট যেই রেস্টুরেন্টটা আছে ওখানে নাই আসতে, কারণ ওদের ব্যবহার প্লাস ওদের খাবার দাবার কোয়ান্টিটি একদম বেকার ছিল। যেটা ছিল আমাদের 250 টাকা করে প্লেট নিয়েছে খাবারে, কিন্তু মাংসগুলো কি বলো তো সব ভাঙা ভাঙা, কোনো হাড্ডি নেই, বোনলেস। মানে ওরা হচ্ছে কোনো চিলি চিকেন বা বোনলেস কিছু চিকেনের কিছু করা ছিল, সেটাকেই আর কি গ্রেভি করে বানিয়ে দিয়েছে। তো দুপুরের খাওয়াটা আমাদের একবারেই ঠিকঠাক হয়নি। তো তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম বিকেলের মধ্যেই, মানে বিকেলের আগেই 4টের মধ্যেই চলে এসেছিলাম। আসার পর একটু ঘুমিয়ে টুমিয়ে কি করব, আর চলো একটু ঘুরে আসি, তাই একটু আর কি লাচুংয়ের এই জায়গাটা একটু ঘুরে বেড়াবো বলে রাত্রের বেলায় তাই একটু বেরিয়েছিলাম, মানে যদি মার্কেট টার্গেট পাই। এখন বেরিয়েছি আমরা একটু ঘুরতে। ওই উঁচুটাতে আমরা থাকলে ভালো লাগতো, বলে ওই উঁচুটাতে। হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক হলো না, অনেকটা নিচুতেই আছে। এই যে মার্কেট এখানে, চলো কি কিনে দেবে? কি কিনে দিব? একটা ওই সেই ম্যাগনেটগুলো কিনে দেবে, সেই এখানে পাওয়া যায় না, পাওয়া যায় ফ্রিজের মধ্যে লাগাই না, ওইগুলোই নেবে কিছু কিনতে হবে না। প্লিজ। এখানে এলাম, একটা তো স্মৃতি নিয়ে যাবো। সব স্মৃতি, আমি সবথেকে বড় স্মৃতি। তুমি তো স্মৃতি, এখন কি আছে? তোমাকে নিয়ে এসেছি, এটা সবথেকে বড় স্মৃতি। আর একবার করি আমি তো ঠান্ডায় কেঁপে গেছি বলে এটা আমি স্টোলমল নিয়ে এসেছি। এই যে প্রচণ্ড ঠান্ডা, এদের লাগছে না। চলো মায়ের দিতে যাবো। ওঠার সময় কি হবে ভাব, করিয়ে না কিছু। তো কি হয়েছে, আমি একটা মাফলার নেবো, না হলে দেখি কি কি পাওয়া যায়। বেরিয়ে আসো, এটাকে ঢুকি আগে। ওই ফ্রিজ ম্যাগনেটগুলো থাকলেও হবে। বলে এই টুপিগুলো জিজ্ঞেস করিস তুই কোনটা ইয়ে করবি। আমাকে এটা কিনে দিবি রে বললো, দিবে না। আমি ওটা নিবো এসে, আমি জানি না, আমার ভালো লাগছে, কালারফুল লাগছে। মাদের জন্য কিছু নিলে না। রিয়াদি ঢুকবে না দোকানে? হয় না, দেখি না অসুবিধা কি আছে, নিতেই হবে। অন্ধকার, হ্যাঁ রেনবোর কানপট্টিগুলো, এটা খুব ভালো লাগছে, কালারফুল আছে এই যে জিনিসটা। এটা কি আছে গো? হাত গ্লাভস।
এটা কি তাহলে? ওটা মাথা বেরাবে। কিসের? আঙ্কেল এটা যেটা খুঁজছি সেটা হচ্ছে মুখের এই জায়গাটা ঢাকার কিছু একটা খুঁজছে আই থিঙ্ক না। আমি একটা টুপির জন্য तो वही भूलता ये कितने करके 250 তো ইয়ে করো, বার্গেনিং করো। ওটা বলে দিয়েছি আমার ধর। হ্যাঁ তুমি আর একজন। তুমি বলো কত দিবা? लास्ट कितने में आएगा? 200 150 में नहीं दोगे? চলো। ওই ছোট্ট একটা জিনিসের দাম 250 টাকা। মানে এখানে খাবারের দাম অনেক। তো যাই হোক, ওই কানকোটটা আমার ভালো লেগেছিল, বললো 250, আমি 150 বললাম, জানি না সোরাই ঠিক বলেছি কিনা। তাহলে এটা জিজ্ঞেস করি না, এখানে না এখানে কি পারে? চল না একটু ঢুকি না, ম্যাগনেটগুলো যদি পাই। এখানে মনে হচ্ছে অনেক কিছু পাবো। কিচ্ছু পাবো না চলো। তাহলে তো চলো না, ওই স্টোলটা তাহলে আমাকে কিনে দাও প্লিজ না প্লিজ। পরে ভালো লাগছে। আমি এখানে না গ্যাংটক যদি যাই তাহলে গ্যাংটক যাবো না, আমি দামটা জিজ্ঞেস করি কত করবো। না আমি বলবো সব আমি বারণ করলাম কিন্তু কেন কিছু কিনে দিচ্ছিস না বারণ কেন? করেছি। এখান থেকে তো কিছু, এটা কানপট্টি আছে এখানে, কিনতে হবে না চ। এরকম করছিস কেন? এটা কোন এলাকা বুঝতে পারছিস না? কি এলাকা বলো, বলো কি এলাকা বলো। এইটুকুনি হাঁটতে এলাম। ব্যাক সাইড এলাকা। হ্যাঁ হাঁটতে আসলাম, ঘুরতে আসলাম। আর হোটেল, আর হোটেলের পাশেই ঝর্ণা। আওয়াজ শুনে বুঝতেই পারছি, অন্ধকারে দেখতে দেখিয়েছি একবার, এখানে বসে আড্ডা দিচ্ছি, রুমে ভালো লাগছে না। ভয় পাচ্ছে আমাকে। আয় বাচ্চা আজা আজা মেরে বাচ্চা আজা, এনে 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 ওয়াইপার। সোনা সোনা চাঁদের কন্যা আসো। হাত দেখাবে না, হাত দেখাবে না, খাবে না খাবে খাবার না। তুমি এত সুন্দর, তোমার লিও হলে পাগলের মতো করছো। এটা নিয়ে চল যাবি বাড়ি। সোনা এটা হাস্কির মতো দেখতে। হেভি দেখতে, হ্যাঁ। সোনা চোখটা আলাদা, চাঁদের কন্যা আমার কালির আসো। মতো মুখটা। খাবে না। সোনা আমার চাঁদের কন্যাটা কই? সোনা আমার চাঁদের কন্যা। খাওয়া দাওয়া করবো কি মজা, চিকেন ভাত পেয়েছি, ইয়ে। ডাকো ডাকো আন্টি বলে। দুপুরেও পেয়েছি 250 টাকায়। এখনো পেয়েছে 300 টাকায়। 300 না 200? এই 300 করে না কি নিলে কি? ये देख खोलो। ঠান্ডা হয়ে যাবে না? ভাত গরম আছে, হ্যাঁ গরম আছে। এখন চিকেন গরম হচ্ছে, ঢেকে দিলাম, ঢেকে দাও ঢেকে দাও। এটা দেখি, সোয়াবিন আলু। মা ডালটা আজকে এরকম কেন? ওটা গুলাতে হবে। আর ওই বাটিতে কি আছে? ওই বাটিটাই কি আছে? ওই দেখো এই বাটিতে, ও পেঁয়াজ পেঁয়াজ। একটা প্লেট হলে খুব ভালো হতো। বাটি লাগবেই না বানাচ্ছে। আচ্ছা এটা দিলাম। বাটি বাটি জল দাও তো। সেফ সার্ভিস। বিল্লা বাটিতে তুলে নেবো এইভাবে। না না ইয়ে হবে, বাটিটা ইয়ে হবে। ইয়েতে পড়বে, টাওয়ালে পড়বে। তাহলে পড়লে টাকা নেবে। টাওয়ালে পর টাকা নিবে। এই টাওয়ালটা বাইরে ট্রেটাই রাখো, এ দেখো এই ট্রেটাই রাখো। টাওয়ালটা বাইরে নিয়ে চলে যাচ্ছে না, এটা বাবার ভাগ হলো। এটা পরে নিচ্ছি করে রুমে এসে গেছি, তো এবার শুয়ে পড়বো। এখন বাজে প্রায় 10:30 মতো। আজকে তাড়াতাড়ি শোবো কারণ কালকে যাবো কাটাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকের মর্নিংয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির। তো ওখানে দেখতে পাচ্ছ আমার দিল্লি জল গরম করছে ওষুধ খাবো বলে। আর এখানে জলের খুব প্রবলেম, যেটা বুঝলাম। মানে ওরা আলাদা করে কোনো জল তোমাদের দেবে না, বা দোকানও নেই, যা আছে ট্যাঙ্কির জলেই খেতে হবে। তো এটাই সমস্যা। সবটা
কেমন কি ট্রাভেল হলো সবটার ব্লগ একদিন অবশ্যই নিয়ে আসবো। তো চলো তাহলে টাটা।